শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল শুরু হয়ে যায় আমার একটা যুদ্ধ। সেটা হচ্ছে কাপড় ধোয়া, কাপড় শুকোতে দেওয়া, এই সমস্ত কিছু। আমার মতো যাদের ছোট বেবি আছে তাদেরও ঠিক সেম এরকমই হয়। তো দেখো, ঘুম থেকে উঠে সকালবেলা চা ব্রেকফাস্ট খাওয়া শেষ আমাদের। তারপরে যখন একটু রৌদ্র উঠলো, এখন রৌদ্র উঠতে উঠতে মিনিমাম 10টা বাজে, 10টার দিকে দিকে ভালো রৌদ্র উঠে যায়। তারপরে আমি এই যে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম। একবার যেগুলো কালকে শুকনা মানে ভেজা ছিল ওগুলো রোদে দিয়ে দিয়েছি। এখন যে জামাগুলো ধুয়ে দিয়েছি সেই জামাগুলো রোদে দিয়ে দিলাম। জামা কাপড় রোদে দিয়ে পুচকুকে ওর বাবার কাছে একটু দিলাম যে একটু রাখো, ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে নিই। দেখবে বিছানাটা যতক্ষণ না গোছাই ততক্ষণ কিন্তু ভালো লাগে না, মনে হচ্ছে যে কী যেন করিনি, আর ঘরটা অগোছালো মানে কীরকম জানি একটা লাগতে থাকে। চাটা কিন্তু এইরকম অবস্থাতেই খেয়েছি। তো যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে নেবো। ভাবছিলাম লেপগুলো রোদে দেবো, ব্ল্যাঙ্কেটটা রোদে দেবো, কিন্তু আর জায়গা নেই। মানে একদম জামা কাপড় ধুয়ে একদম সমস্ত কিন্তু বুকিং হয়ে গেছে। আর এদিকে দেখো, প্রত্যেকটা গ্রামের বউ এখন আলু খেতে সবাই হচ্ছে কাজ করছে, কেউ হচ্ছে আলুতে সার দিচ্ছে, মানে এই আর কি প্রকৃতি, এরকম প্রকৃতি। দেখো আজকে তোমাদের অনেক দিন পর দেখালাম। তো যাই হোক, বিকেলবেলা তোমাদের এইরকম মনোরম একটা জায়গায় নিয়ে যাব, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এদিকে দেখো, সবাই আলু খেতে কিন্তু ওষুধ দেওয়া শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে পিসায়, আমাদের পাশের বাড়ি। তো পশুকে খুব ভালোবাসে, এমনিতে সবাই পশুকে খুব ভালোবাসে। এই যে একটা দাদা, সবাই দেখো আলু খেতে কিন্তু কাজ করছে। কান্না করে না, কান্না করে না, কান্না করে না। কি হয়েছে, কি হয়েছে, কি বকু দিছে মাম? আচ্ছা, আসো আসো আসো, আমার আসো আসো আসো। কান্না করে, বকু দিছে না? কি হয়েছে বাবা? পাপা, তুমি সুন্দর করে সাজুগুজু করছো, এখন খাওয়া দাওয়া করো, স্নান করছো। আচ্ছা, আসো 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 আসো, আমার কোলে আসবে। মাম্মাম বকু দিছে, জল খাওয়াও, ঘুম পেয়ে গেছে। মাম্মাম বকু দিছে, কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। জল খাওয়াও ওকে। না না, আমি বকু দিছি তোমাকে। জল খাওয়াও, জল 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 খাওয়াও। ঠিক আছে, ওই যে অনেক বকু দিছো, অনেক বকু দিছো, অনেক বকু দিছো। ও আমাকে বকু দেয়। বকু দিছো, জল 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 জল, এই যে জলও খাবে না। খেতে হয়। এই যে দেখছো দেখছো, দুষ্টামিটা দেখছো? দুষ্টমি করে না বাবা, ভয়। ওই এত খচ্চর হয়েছে কেন? আমার তো এখন দুষ্টমি করার সময়, আমি এখন দুষ্টমি করবো না তো কখন? কি বাবা, কি কি হয়েছে? তো বন্ধুরা, স্নান দান কমপ্লিট, আর পুচকুকে স্নান দান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো এখন ঘুমাচ্ছে, আর আমিও উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। প্রতিদিন হচ্ছে স্নান দান করে তারপরে ঝাড় দিই, তো আমি ভাবলাম যে না, আজকে ঝাড় দিয়ে দিই। তো ঝাড় দিয়ে দুই একটা বাসন ছিল, সেই বাসনগুলো মেজে স্নান করে নিলাম। আর আজকে একটু শ্যাম্পু করেছি, এর আগের দিন বিয়েবাড়ি যাওয়ার আগের দিন শ্যাম্পু করেছিলাম। তো মাথাটা না একদম কীরকম জানি একদম ভারী ভারী হয়ে আছে। তো ভাবলাম যে না, আজকে আর একটু শ্যাম্পু করে নিই। আর আজকে অনেকদিন পরে শাড়ি পরলাম, তো মানে নাইটি পরতে পরতে আর দুইটা নাইটি হচ্ছে ভিজা আছে। তো আমি ভাবলাম যে না, আজকে একটু শাড়ি পরি, তাই জন্য শাড়িটাই পরলাম। তো চলো, ওদিকে মা রান্না করছে, কি রান্না করছে চলো তোমাদের দেখাই। আর আংটিটা কিন্তু বাথরুমে খুলে রেখেছি, এই মাত্র তোমাদের সাথে ব্লগ করতে করতে দেখতেছি যে ও আংটিটা পরেনি। তো এরকমটাই হয়, আংটিটা এখন পুরো যথাস্থানে রেখে দেবো, কারণ কোথাও গেলে পরবো, তাছাড়া পরবো না। ওরে বাবা, আমি খাবো। খাও। তুমি বলে এক কড়াই ঝোল দিছো।
মা ওদিকে মশলা বাটতে গেছে ঝোল দিয়ে, আর ও কি করছে যায় এক কড়াই ঝোল দিছে, তারপরে মিট মশলা দিছে, মিট মশলার গন্ধ বেড়েছে। তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। তো এই যে ও খাচ্ছে কি কি ধনিয়া পাতা দিয়ে ফুলকপির ঝোল। আর ফুলকপির ঝোল হচ্ছে ওর মানে কি বলবো এত প্রিয় এত প্রিয়, যে কোনোভাবে রান্না করে দিলেও ও ফুলকপি ঝোল ওর কাছে চলবে, মানে ছালা তরকারি। আর তার সাথে হচ্ছে আলু ভাজা, এখানে না দেখি ওখানে যেয়ে দেখাচ্ছে। আর হচ্ছে লঙ্কা। ও দেখো কোথা থেকে উঠে কোথায় শুয়েছে, ওর শোয়ার কাটিং দেখলে তোমরা অবাক হয়ে যাবে। মা দিকে রান্না করছে বড়া। এই কটা বড়া হলো যেগুলো বড়া থাকগুলো মা আতপ চাল কম করছে। সর্ষা ফুলের বড়া, এটাই বোধহয় লাস্ট সর্ষা ফুল। আর সর্ষা ফুল শেষ হয়ে গেছে, তো আমি ভাবলাম যে আজকে একটু সর্ষা ফুলের বড়া করা যাক। আর তার সাথে ঝোল কই দাদা ভাই করছে অনেকগুলো জল ঢেলে দিয়েছে। এই দেখো বেশি করে জল দাও ওকে। আর হচ্ছে আলু ভাজা। চলো প্রথম থেকে আংটিটা নিয়ে আসি, নাহলে ভুলে যাবো, আবার হারায় যাবে আংটিটা। মুখে ক্রিমও দেয়নি, চচ্চর শীতের দিনে মুখে যদি ক্রিম দেওয়া না হয় না এরকম চচ্চর করতে থাকে কি বলবো। আর এই যে এরা হচ্ছে পুচকুর খেলার সাথী বলতে পারো। এই যে ঈশিতা, তারপর হচ্ছে টুকি, আরেকজন আছে অর্ঘদীপ, এরা হচ্ছে ঘুম থেকে উঠেই পুচকুর কাছে চলে আসে। পুচকু কী করে, আর দিনের বেলা পুচকু 2 টাইম ঘুমায়, যখনই ঘুমায় তখন বৌদি মিতান শুটে নেই, মিতান শুটে নেই। আমি বলি না এখন ঘুমাচ্ছে। কখন উঠবে, আমি বলি একটু পরে উঠবে। মানে ওরা হচ্ছে যে পুচকুর সাথে খেলতে খুব ভালোবাসে। আর পুচকু মানে রাত্রেবেলাও ওদের খোঁজে, রাত্রেবেলা তো যার যার বাড়িতে শেষে থাকে, কিন্তু ও তো আর বোঝে না যে ও ভাবে যে রাত্রেবেলা কেন আমার হচ্ছে সখীগণ নেই, এই আর কি। তো যাই হোক, এই যে এদের সাথে এখন পুচকু খেলছে, আর চাংড়াটাতে বসে দারুণ মানে মজা হয় এইভাবে খেলতে। যাইবে কোলা যাবে, কোলা যাবে ও ঠাকুরদের দেখে ধরেন ধরেন ও ঠাকুরদের দেখে ধরো ধরো কোলার নাও কোলা সরিছে নে উঠ আজ তোমাদের বললাম না আজকে তোমাদের নিয়ে যাবো একটা দারুণ মনোরম জায়গায়, সেটা হচ্ছে এই বাড়ির পেছনটা। আজকে মিনিমাম 2 বছর পর এদিকে আসলাম। যখন পুচকু মানে আমি প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু এই জায়গাটাতে আসিনি। না সবাই বলে দোলার এদিকে যেতে হয় না, হ্যান না ত্যান না। তো তারপর পুচকু যখন ছোট ছিল তখন তো আসতেই পারিনি, এখন তো রেখে রেখে আসতে পারি, তো তবুও ভয় লাগে। তো যেহেতু মা আছে তো টেনশনে একদমই নেই। দুই বছর পর এই জায়গাটাতে আসলাম, তার কারণ হচ্ছে বাবু যখন মানে পেটে ছিল তখন আসতে পারিনি। তো আজকে অনেকদিন পর এই জায়গাটাতে এসে না প্রচণ্ড ভালো লাগছে। আগে দোলাতে প্রায়ই আসতাম, আর এই সময় শীতের দিনে এই জায়গাটাতে তো একদম মানে কি বলো, সবাই আলু গাড়ে, সর্ষা ফুল গাড়ে। ও দেখো ওইদিকে সর্ষা ফুল গাড়েছে। এই জায়গাটা একদম জমজমাট থাকে, জমজমাট। আর এই জায়গাটা আমার কাছে খুবই প্রিয় একটা জায়গা বলতে পারো।
মানুষের মন খারাপ হলে মানুষ অন্য জায়গায় যায়, অনেক দূরে যায়, পাহাড়ে যায়, কেউ হচ্ছে সমুদ্রে যায়, কিন্তু আমার মন খারাপ হলে আমি এরকম প্রকৃতির মাঝে চলে আসি। আমার এই প্রকৃতির মাঝে দুঃখ কষ্ট করে গিয়ে এইভাবে উজাড় করে দিতে কিন্তু দারুণ লাগে। আমি গ্রামের মেয়ে, তাই আমার গ্রাম খুবই পছন্দের আর খুবই প্রিয়। আমি না বতুয়া শাক রান্না করবো, তার জন্য এদিকে আসছি যে বতুয়া শাক আছে কিনা। এই আলু খেতে সব থেকে বেশি বতুয়া শাক হয় না, সার লাগে না কোনো কিছু গাঁটতে হয়, আপনা আপনি বতুয়া শাক হয়ে যায়। তাই খুঁজতে আসছি, যদি থাকে তাহলে মাকে পাঠিয়ে দিব ডাইরেক্ট যে এই জায়গায় আছে নিয়ে আসো। দুটো ফিল শসা ফুলের কিন্তু গন্ধ নেই, কিন্তু শসা ফুল দেখতে খুব ভালো লাগে। তো কথায় কথায় মানুষ এমনিও বলে শসা ফুল দূর থেকে দেখতে কিন্তু দারুণ লাগে। আসলে কি বলতো, শসা ফুলের যত সামনে যাবা মনে হবে কি এই জায়গা থেকে ওই জায়গায় বেশি, কিন্তু না, আবার ওই জায়গাতে সেম ওরকমই মনে হয়। তো দেখো এই জায়গাটা কত সুন্দর না, সবুজের মাঝখানে একটা হলুদের মানে একটা হলুদের অংশ আর কি, পুরো চারদিকে সবুজে সবুজ আর মাঝখানে একটা হলুদ একটা জায়গা। কি ভাল লাগছে না দেখতে, দারুণ লাগছে। কিন্তু আমার কিন্তু সর্ষে ফুলের বড়া খাওয়ার থেকে এইভাবে সর্ষে ফুল দেখতে ভালো লাগে অনেক। তো যাই হোক বন্ধুরা, এই যে সর্ষে ক্ষেত, এখানে কয়েকটা রিলস বানালাম আর সাথে সাথে বতুয়া শাক খুঁজলাম, কিন্তু বতুয়া শাক এদিকে একটাও নেই। কারণ হচ্ছে কয়দিন আগে এখানে আল্লি কাটা হয়েছে, মানে আল্লি বাঁধা হয়েছে আর জল দেওয়া হয়েছে, যার কারণে এখন বতুয়া শাক নেই, উঠবে আর কয়দিন পরে। কিন্তু ওই পাশে মানে ওই জেঠিমাদের ক্ষেত্রে ওইদিকে হয়তো বা আছে, তো ওইদিকে আর যাবো না আমি, সন্ধ্যা লেগে গেছে, বাড়ি চলে যাবো। আর আমার ক্যামেরাম্যান এই যে আগে আগে যাচ্ছে আর দেখো এক ঝাঁক পাখি উড়ে গেল। তো চলো, সন্ধ্যা লেগে গেছে, বাবু ওদিকে ঘুমাচ্ছে, বাবুকে ঘুম পাড়িয়ে ধুয়ে রেখে এদিকে চলে আসছিলাম আমি ভিডিও শ্যুট করতে। আর যারা ব্লগ করি তারা মানে কিভাবে যে করি, মানে তার মধ্যে যদি ছোট বাচ্চা থাকে, আমি যে কিভাবে করি শুধুমাত্র আমিই জানি। তো এই আর কি। তো চলো বাড়ি যাই তাড়াতাড়ি, মানে হাঁপিয়ে গেছি। আর কত বকবক করবো তুমি সারাদিনে, গাল এখন আমাকে করতে দাও। আমি ব্লগের এখন পিছনের কাজগুলো করছি, সামনের কাজগুলো খুব কম করি, কারণ তোমরা মিতুকে বেশি ভালোবাসো আমি জানি। না সেরকম না, জাস্ট ফর ফান আর কি। চলো সন্ধ্যা হয়ে গেছে, পুচকু আসলে ওইদিকে একাই, মাকে রেখে আসছি। আসলে এই বাচ্চা রেখে ও বলতেছে চলো রিলস বানাই একটু ইনস্টাগ্রামে, ইনস্টা আইডিটাও তো একটু ইস্যু করতে লাগে। তোমরা মিতু তানিশ মনে হয় না, মনে হয়, দেখো বউয়ের ইনস্টাগ্রাম আইডি জানো না, নামটা মনে পড়ছে না। ওরা যে মিতু, আমাদের দুইটা আইডি, এর জন্য আমার মনে হচ্ছে না, যে কারণ একটা আছে তানিশ মিতু, একটা আছে মিতু তানিশ, যেটাতে প্রায় 3000 ফলোয়ার হয়েছে, সেটা হচ্ছে আমাদের অরিজিনালটা। তো তোমরা দেখবে মিতু তানিশ সার্চ করলে আসবে, 3000 ফলোয়ার, যেটা আমরা কন্টিনিউ রিলস দিচ্ছি। অবশ্যই ফলো করো গিয়ে, ওখানেও সবার সঙ্গে আমরা কথা বলি, ডাইরেক্ট ফেসবুক মেসেঞ্জারে তোর কথা হয় না, ফলো করো, ওখানে টেক্সট করো, কথা বলবো তোমাদের সাথে ডিরেক্টলি। চলো। একটা না বড় জেঠিমাদের এখানে বিশাল বড় বড় দুইটা লাউ হয়েছে, দেখবা কোথায়? ওই যে থাক পরে, আজকে সন্ধ্যা হয়ে গেছে আর যাবো না। এইটাতে দেখো, ওইটাতে ওই যে ফুলকপি আসছে, এখন থেকে ফুলকপি কিনতে হবে না। দেখো সন্ধ্যা হয়ে গেছে, পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে, ঠান্ডাও লাগছে কিন্তু সুন্দর লাগে এই শেষ বিকালটা আর কি। যাই হোক, আমরা চলে যাচ্ছি এখন আপন বাসায়। তো বাড়ি এসে দেখি যে পুষ্কু এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। তো ভাবলাম যে না, সন্ধ্যাবাতিটা দিয়ে দিই। তো হাত পা ধুয়ে ভালো করে সন্ধ্যাবাতিটা দিয়ে দিচ্ছি। ভালো করে আজকে ছোবা জ্বালিয়েছি, ছোবা জ্বালিয়ে পুজো দিচ্ছি। প্রায়ই তো মাই সন্ধ্যা দেয়, পুজোটা মা, পুজো আর সন্ধ্যাবাতিটা মাই দেয়। তো ভাবলাম যে না, আজকে একটু আমিই দিই, মন চাচ্ছে, তো সেই জন্য আমিই দিয়ে দিলাম। আর পুরো বাড়িতে ধূপের গন্ধ ছড়িয়ে দিলাম। এইভাবে ধূপের গন্ধ ছড়িয়ে দিতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? আর চারিদিকে পরিবেশটা একদম অন্যরকম হয়ে যায়।
শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজতে চলছে সন্ধে প্রায় 6:30টার মতো। তো সন্ধ্যা বাতি টাতি দিয়ে বাবুকে অনেক চেষ্টা করলাম ঘুমানোর, কিন্তু ঘুমালো না। তো ওকে খাওয়ালাম সন্ধেবেলায়, ওকে হালকা একটু মুড়ির গুঁড়ো করে দুধ দিয়ে খাওয়াই, ওটাই খেলো। আর তোমাদের দাদাভাই বাজারে গেল, আর আমি এদিকে বসিয়েছি চা বসাতে বসাতে দেখো এইদিকে বসিয়েছি চা। তো এদিকে চিনি টিনি দিয়ে এদিকে দুধটা করছি, আর এদিকে আমার মোটামুটি ডালিয়া একদম কমপ্লিট। তো ডালিয়াটা রান্না করে নিলাম। এখন খাওয়াবো না যদিও বা ওকে, কিন্তু হয়ে থাক, ওকে মোটামুটি 8টার দিকে ওকে ডালিয়া খাওয়াই। আর এদিকে দেখো বানিয়েলাম হচ্ছে মুড়ি মাখা। তো তেল, লবণ, পেঁয়াজ, লঙ্কা, চানাচুর দিয়ে মুড়ি, এই মুড়ি মাখা দেখলে কার না লোভ লাগে বলো তো। মানে দাদাভাইকে বললাম যে বসো, আমি মুড়ি মাখি, চা বানাই, খাও। বলে কি না আমি চা খাবো না, আমার চা খেতে ভালো লাগে না, দুধ চা ডেলি তোমরা খাও। তো না ঠিক আছে, যাও, যখন ভিডিওটা এডিট করবে তখন বুঝবে যে কত সুন্দর আমরা মেখে খেয়েছি। তো ওই ঘরে বাবা মোবাইল দেখছে, বাবার ঘরে, আর মা হচ্ছে বাবুকে নিয়ে ওই ঘরে ব্যস্ত, মানে খেলছে। তো চলো, আর আমি এদিকে মুড়ি মাখা এই সমস্ত কিছু করছি। তো বন্ধুরা চাটা খাওয়া কমপ্লিট, আর ছেলেকে দিয়ে আসলাম ওই বাড়িতে, কারণ মানে সবসময় খ্যান খ্যান করে। আর সত্যি কথা বলতে না, সবসময় বাড়িতে থাকতে থাকতে একটা ওরেও মানে অন্যরকম হয়ে যায়, একই কোল একই ইসে। তো ভাবলাম যে ওই বাড়িতে, জেঠুর বাড়িতে, জেঠু আছে ওইখানে টিভি দেখতেছে মহাভারত, তো ও একটু থাকে ওইখানে, একটু দেখি। তো 5-10 মিনিট, বেশিক্ষণ না, ততক্ষণে আমি বিছানাটা করব। বিছানাটা করে যদি 7টার মতো বেজে যায় তাহলে ওকে খাইয়ে দিয়ে একবারে ঘুম পাড়িয়ে দিব। যদি বেশি রাত্রি না হয় তাহলে এমনি ঘুম পাড়াবো, এমনি 8টার দিকে উঠবে, তখন খাওয়াবো। তো চলো বিছানা কমপ্লিট করে নিই, একদম গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এদিকে ভাত বসেছে, আর আমি এদিকে হচ্ছে পাঁপড় ভাজা আর হচ্ছে বেগুন ভাজা করছিলাম। আর এদিকে চুপ করে মোবাইল দেখে। আমি কই কি দেখে, লক তো কোনোদিনও বলে না যে কি লক দিছে, সেটা কি বলো ওই ভিডিওর মধ্যে লক দেয় না, লক বলে না। এবার এখানে দেখো চোরের মতো মোবাইল দেখতেছে, চোরের মতো কেন দেখে দিচ্ছেন? কই টাকা মোবাইলে টাকা আছে দেখো তো, দাঁড়াও আমি দেখাই। হ্যাঁ দেখি, নিজের হচ্ছে নেল পালিশ দিয়ে ছবি তুলছে, পুরো লিপস্টিক দিয়ে। নেল পালিশ না, লিপস্টিক আমি দেই না। ছবিগুলো দেখি, ছবিগুলো এমন এমন ভিডিওর মধ্যে এই সহজে এগুলো দেখালে কাজ ছবি তুলে না, ছবি তুলে দেখায়। তো এদিকে হচ্ছে মাছ বাঁচতেছে, রাত্রে মাছ নিয়ে আসছে। তো রাত্রিবেলা মাছ আনলে এটাই হয়। তো দেখতেই তো পেলে তোমাদের দাদা ভাই হচ্ছে মাছগুলো সুন্দর করে কেটে দিল। তো এদিকে আমি হচ্ছে ভাবলাম যে মাছটা আমি ভেজি, যেই মাছটা ভাজবো সেমনি আমার ছেলে উঠে পড়েছে। মানে ওর ঘুমটা এতটাই পাতলা হয়ে গেছে, এখন দিন যাচ্ছে, মানে একটুতেই উঠে পড়ে, একটু কোনো আওয়াজ কোনো কিছু হলেই ব্যাস উঠে পড়ে, উঠে কান্না শুরু করে দেয় ম্যাঁ করে। তো যাই হোক, তো পরে মাছটা হচ্ছে তোমাদের দাদাভাই ভাজে, আর মা ওদিকে আলু সেদ্ধগুলো মাখে। দেখবে আমি আলু সেদ্ধগুলো নিয়েছি যে মাখবো। তো মাছটা একটা উল্টান দিয়েছি, আর আলু সেদ্ধগুলো নিলাম যে মাখবো, তার আগে উঠে পড়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা অনেকেই এইভাবে গ্রামের ব্লগ দেখতে ভালোবাসো, তো তার জন্যই আজকে তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অনেক সময় মনে হয় যে ব্লগে একটু নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাদের পাশে থেকো, এভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো।
আর হ্যাঁ, আরেকটা কিন্তু কথা না বললেই নেই, এরকম শীতের দিনে কিন্তু গরম গরম মাছ ভাজা, আলু সেদ্ধ, বেগুন পোড়া খেতে কার কার ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে দেখো রান্না বান্না কমপ্লিট, খাওয়ার এই যে থাল নিয়ে নেওয়া হয়েছে, আলু সেদ্ধ, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর মাছ ভাজা, এই দিয়ে কিন্তু আমাদের রাতের খাওয়াটা বেশ জমজমাট হয়েছিল, একদম পেট ভর্তি করে খেয়েছি। তো এদিকে হচ্ছে এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের থাল, তোমাদের দাদাভাই একদম দুটো মাছ নিয়ে নিয়েছে, একটা মাথা একটা লেজা। তো যাই হোক, মন ভরে খাচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরাও কারা কারা এরকম খাবারগুলো শীতের দিনে খাও অবশ্যই জানিও। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো,